হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 144 নাম্বার পেজটি খুলে নাও। সেই 144 নাম্বার পেজের অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে দেখো, নিজে করি আছে, আমি একটা একটা অঙ্ক করাচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। 144 নাম্বার পেজটা প্রত্যেকে খুলে নাও। দেখো, একের দাগেতে আছে 5221 গ্রাম, 5221 গ্রাম সমান, এটা দেখো আমরা নর্মালি কি করব, তাহলে এরকম ছক আছে, এটা ছকের মধ্যে আছে, তাহলে সমান এটা দেখো দুটো ছক করে দিয়েছে। এরপর এত কিগ্রা, এত কিগ্রা, এত গ্রাম, এত গ্রাম। তো দেখো তোমাদের বইয়েতে সমান দিয়ে এখানে একটা লাইনে করে দিয়েছে, ঠিক আছে। আমি সমানটাকে ব্রেক করেছি, মানে এই সমানের নিচে সমানটা করে দিয়েছে। এইভাবে করলেও হবে, শুনতে পেয়েছো? এইভাবে করলে আরও জিনিসটা ভালো লাগে। দেখো, আমি তাহলে 5 গুণিতক 1000 মানেই 5000, 5 গুণিতক 1000 মানে কত? 5000 হয়। তাহলে আর কত এক্সট্রা পড়ে আছে বলো? 5221টা এক্সট্রা পড়ে আছে, তাহলে এখানটা 221 লিখতেই পারি আমরা। তাহলে এখানটা 221, সেই জন্যই লিখে দিলাম। এটুকু বাট বুঝতে পারছো তো? তাহলে কেন বলো তো 1000 লিখেছি? দেখো ভালো করে দেখো, আমি এখানটা যেটা করাচ্ছি দেখো, কিলোগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এতটা জানার আমার দরকার নেই, আমার গ্রাম পর্যন্ত জানলেই হবে। তাহলে 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? গ্রাম তো এখানে আছে, তাহলে 1 কিলোগ্রাম সমান এরকম কিলোগ্রাম যদি চাই, তাহলে কিলোগ্রাম পর্যন্ত যদি শূন্য শূন্য দিয়ে আসি, হাজার হচ্ছে না? এটা তো কিলোগ্রাম, কিলোগ্রাম পর্যন্ত যদি শূন্য শূন্য দিয়ে আসি, কত হচ্ছে? হাজার হচ্ছে। তাহলে আমরা এইটুকু পার্ট বুঝতে পেরে গেছি যে তাহলে 5 ইন্টু এই 1000 মানে এটা কত? 5000। 5 ইন্টু 1000 মানে 5000। তো তাহলে এখানটা দেখো, তুমি এখানটা 5000 বসাও, তার মানে এটা কত কিলোগ্রাম? 5 কিলোগ্রাম। কিলোগ্রামে ঘরে কত পাচ্ছ? 5 পাচ্ছ। তো 1000কে 1000 গ্রাম না বলে তুমি যদি 1000 কিগ্রা, এটা মানে এটা গ্রামটাকে 1000 গ্রামটাকে কিগ্রাতে পরিণত করবো, কিলোগ্রামে পরিণত, 1 কিলোগ্রাম হয়ে যাবে। তো গ্রাম মানেই তোমাকে গ্রাম পর্যন্ত শূন্য শূন্য দিয়ে যেতে হবে। তাহলে দেখো এখানটা দেখো, 5 ইন্টু 1000 গ্রাম, এটাকে যখন কিগ্রাতে নিয়ে আসবো, কিগ্রা মানে কি? কিলোগ্রাম, তখন এটা 5 কিলোগ্রাম হয়ে যাবে। শুনতে পেয়েছো তিথি? বুঝতে পেরেছো? আর এখানে কত আছে? 200, যেরকম 21 পড়ে আছে, 221 কিগ্রা হয়ে গেল। হয়েছে? তাহলে এটা করে নাও প্রত্যেকে। এরপর আমি নেক্সটটা যেভাবে করব, মানে এখানে দেখো যে হাজারটা আছে, হাজারটা যদি থাকে, এখানে যে সংখ্যাটা বসে যাবে সেইটা যখন এখানে নিচে আসলে সেটা কিলোগ্রাম হয়ে যাবে। শুনতে পেয়েছো তো? তাহলে এটা তোমরা করে নাও, এরপর আমি নেক্সট যেটা আছে সেটা করাবো। তো দেখো, এরপর বন্ধুরা তোমরা 2 এর দাগের অঙ্কটা প্রত্যেকে লক্ষ্য করো। তাহলে 2000 গ্রাম, তাহলে 2 গুণিতক 1000 মানেই হচ্ছে 2000, আর এর সঙ্গে একটা পড়ে আছে, মানে এখানটা 1 করে দাও। তাহলে এইটা কত? এই দুইটা এখানটায় চলে আসবে। তো তাহলে 2 কিগ্রা হয়ে যাবে। আর এখানটা যেরকম 1 আছে, 1 গ্রাম, তাহলে 2 কিগ্রা 1 গ্রাম, এইটাই তোমাদের উত্তর। করে নাও। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 3 এর দাগের অঙ্কগুলো দেখো, 3 এর দাগে কি আছে। ক্লিয়ার? তো 3 এর দাগে ভালো করে লক্ষ্য করো। 3012 গ্রাম, 3012 গ্রাম। তো 3012 গ্রাম মানে 3 গুণিতক 1000 মানেই হচ্ছে 3000। আর এখানে যেরকম 12টা আছে, 12টা আমি এখানটায় করে দিলাম।
তাহলে 3 গুণিত 1000 মানে 3000 মানে 3 গ্রাম 3 কিলোগ্রাম গ্রাম 3000 গ্রামটাকে আমি যখন করব 3 কিলোগ্রাম হয়ে যাবে, মানে এরপরে এই যে 12টা পড়ে আছে তাহলে 12 গ্রাম হয়ে গেল। তাহলে 3 কিগ্রা 12 গ্রাম। বুঝতে পেরেছো? এরকম পড়লে পরীক্ষাতে পারবে তো? তাহলে করে নাও এটা তোমরা। দেখো চারেরটা দেখো, 1 কিগ্রা 7 গ্রাম। তাহলে এটা আমরা কি করব? তাহলে 1 কিগ্রাকে আমি গ্রামে করতে যাব। তাহলে কিগ্রাটাকে গ্রামে করলে কি হয়ে যাবে? দেখো আমি জানি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, তারপরে তো গ্রাম। তাহলে দেখো এই 1 কিলোগ্রাম আছে, কিলোগ্রামকে আমাকে কি করতে হবে? এই 1 কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যেতে হবে, কারণ গ্রাম আছে তো। তাহলে আমি দেখো 1টা 2টো 3টে শূন্য দিলে তবে তো গ্রামে যাবে, তাহলে 1000। তাহলে 1-এর সঙ্গে আমি এটা 1000 গুণ করে দিলাম। শুনতে পেয়েছো? এরপর এখানে যেরকম 7 গ্রাম আছে আমি 7 গ্রাম বসিয়ে দিচ্ছি। তাহলে 1-এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে কি হয়ে যাবে? 1000 গ্রাম আর যুক্ত এখানে 7 গ্রাম। তাহলে 1000 এই দুটো যোগ করলে কি 1007 গ্রাম হয়ে যাবে। ব্যাস 1007 গ্রামই হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছো? ঠিক আছে, করে নাও, করে নাও, তাড়াতাড়ি করে নাও এটা। বলো। তো বন্ধুরা আজকে তোমাদের ক্লাসে এই 5 নাম্বার প্রশ্নটাই শেষ প্রশ্ন, কারণ 5 নাম্বার প্রশ্নটা করিয়ে দিলে তোমাদের 144 নাম্বার পেজের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। তাহলে 4 কিগ্রা মানে 4 গুণিতক 1000 গ্রাম করব কিলোগ্রামকে মানে কিগ্রাকে গ্রামে করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হলো 4কে। তাহলে এখানে যে 23টা পড়ে আছে এই 23টা যুক্ত আকারে আমি এখানটা লিখে দিচ্ছি। তাহলে 4 গুণিতক 1000 মানে কত? 4000 গ্রাম আর এর সঙ্গে 23 গ্রাম। তাহলে 4000 সঙ্গে 23 যোগ করলে কত হয়ে যাবে? 4023 গ্রাম। বুঝতে পেরেছো? আর 4023ই আছে তোমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা তাহলে প্রত্যেকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ।